সুলতান হোসেন ভাই আসতে পারেন নাই, আমাদের পক্ষ থেকে তার জন্য দোয়া। আমাদের কেন্দ্রীয় সংসদের যে নেতৃবৃন্দ যারা আছে তাদের থেকে আমরা শিখবো, গঠনমূলক কথা শিখবো, শুনবো। আমি তাদের সাথে অনেক কথাবার্তা হয় এই সংগঠন নিয়ে। আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। সবাই বসে, কেউ হাঁটাচলা করেন না। ছোট একটা হলরুম, আপনারা এখন হাঁটাহাঁটি প্রয়োজন ছাড়া হাঁটেন না, দয়া করে। ধন্যবাদ। এবারে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাপারে বক্তব্য শুনবো কেন্দ্রীয় সংসদ থেকে আগত বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের দক্ষ দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ নাসিরুল গনি মনিন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বক্তব্য দিয়ে আছেন নাসিরুল গনি মনিন। আমরা অত্যন্ত আনন্দিত আপনারা এত সুন্দর একটা সভার আয়োজন করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূলত আইনে কারা পড়ে, ম্যাক্সিমামই যারা ল কলেজে পড়ে তারা সবাই অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে ডাবল গ্রাজুয়েশনের জন্য আপনারা ল কলেজে ভর্তি হয়। আর আমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটি আইন পড়াশোনা করেছি আমরা ওখানে অনার্স মাস্টার্স করি। এখানে আমরা সবাই একটু শিক্ষিত লোক, ঠিক না? টাকাটা কি এসব করার দরকার নাই। আর আপনারা যে আপনাদের সবাই সম্বন্ধে আমরা জানি, কারণ দীর্ঘদিন আপনারা আমাদের সাথে এই যে সাইট হল ওই জায়গায় কি করেছেন না করেছেন এটা সম্পর্কে আমরা অবগত। এটা আপনাদের একজন বলতে হবে না, এটা আমরাই দেখেছি আপনারা কি করেছেন। আমরা বিষয় হচ্ছে কি আপনাদের চাহিদা কি এটা জানার জন্য আমরা একদম প্রাথমিক পর্যায়ে আমরা আসছি যে আপনাদের চাহিদা কি সেটা জানার জন্য। এখন আপনারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আমরা জানি আপনাদের কিছুটা অর্থপূর্ণ থাকতে পারে, সেটা নিরসনের জন্যই তো আমরা চাই না। আর 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে জনাব তারেক রহমান আমাদের নেতা যিনি, তিনি কিন্তু আমাদের 5-7টা মিটিং করে তারপর আমাদের এই কমিটি দিয়েছেন। তিনি দলের সর্বোচ্চ যে খারাপ সময় তখন আমাদের কমিটিকে কেন দিয়েছেন এই জন্য যে আইন অঙ্গনে জাতীয়তাবাদী বিশ্বাসী যারা ভবিষ্যতে তো আমাদের ভিতর থেকেই কেউ বিচারক হবে, কেউ অ্যাটর্নি জেনারেল হবে, কেউ সহকারী অ্যাটর্নি জেনারেল হবে, কেউ ডিসি হবে। এরা জানি সবাই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয় এবং দেশের সুশাসনের জন্য, আইনের শাসনের জন্য, মানুষের অধিকারের জন্য আমরা তাদের সর্বোচ্চ ভূমিকা রাখি।